আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, দয়াময় আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা বাড়ায় দিবেন। আর মানুষ যখন ভালোবাসবে তার অভাব থাকবে না, আল্লাহ অভাব পূরণ করে দিবেন। সাহাবায়ে কেরাম ঈমান মজবুত কেমনে করবে? এর একটা স্কেল লাগে না, মাপকাঠি লাগে না? প্রত্যেকটা জিনিস সঠিক ব্যাঠিকের জন্য একটা কি লাগে? স্কেল লাগে, মাপকাঠি লাগে। ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম। আমিনু কামা আমানান নাস, ও মুমিন তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আল্লাহ তুলনা দিলেন কেন? তাদের ঈমান ছিল নির্ভেজাল। কেমন নির্ভেজাল? সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি। আরো আসতে বলেন। আমরা জানি 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পাইছেন। এটা শুধু 10 জনের মধ্যে সীমাবদ্ধ না, এটা প্রসিদ্ধ। আরো জান্নাতের সুসংবাদ পানেওয়ালা আছে তো। আসিয়া জান্নাতের সুসংবাদ পাইছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুসংবাদ পাইছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের সুসংবাদ পাইছেন। আফ্রিকার জঙ্গলের কালো জান্নাতের সুসংবাদ। নবীজি বলেন আমি জান্নাতে গিয়া বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এ 10 জনের সিরিয়ালে নাই, কিন্তু জান্নাতের সুসংবাদ আছে না নাই? খবর কে কয়? নবী। বেলালের ঈমান কেমন? বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা বাবা সব ছাড়লো। এরপরে গোলামির রশি গলায় লাগাই উমাইয়ার বাড়ি গেল। উমাইয়া দেখে বেলাল ঠোঁট নাড়ায় যেন কি কয়। বলে বেলাল কি বলো? বলে আমার রবের জিকির করি। বাধা আসতেছে, বেলালের জিকিরের পাওয়ার বাড়তেছে। এতদিন আস্তে আস্তে এখন কি? আহাদ 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 কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস। আহাদ মানিও এক, ওয়াহিদুন মানিও। আল্লাহ কি ওয়াহিদ না আহাদ? ওয়াহিদুন মানিও এক, আহাদুন মানিও এক। আল্লাহ ওয়াহিদুনের এক না, আহাদুনের এক। বলে কেন? বলে ওয়াহিদুন এমন এক যার পরে 2 আছে, আর আহাদুন এমন এক যার পরে আর। আল্লাহ আহাদ কেমন এক? যার আর দ্বিতীয়। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস ওয়ালিদ মাউলুদ রাউ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কেউ তাকেও কেউ জন্ম। আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? হ্যাঁ, আল্লাহর মতো আর আল্লাহ, তার ক্ষমতার মতো আর ক্ষমতা, তার গুণের মতো আর কোনো গুণ। যদি কেউ মনে মনে কয় আছে, এটার নাম শিরিক। মনে করার নাম, যারা মনে করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ স্পষ্ট বলেন যারা শিরিক করে, যারা, তাদের উপরে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা
ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সব গুনাহ আল্লাহ দ্রুত চাইলেই ক্ষমা দিবেন, শিরিকেরটা সহসায় ক্ষমা। গত ইজতেমায় বলছিলাম শিরিকের মধ্যে সবথেকে মারাত্মক যে শিরিক হলো মূর্তি পূজা করা। কি পূজা? মনে আছে গত ইজতেমার বয়ান? আদম নবী দুনিয়ার থেকে বিদায়ের 600 বছর পর দুনিয়াতে কি শুরু হয়? মূর্তি পূজা শুরু হয়। মূর্তি পূজা শুরু করায় কে? শয়তান। চলতে থাকে 600 বছর। চলতে থাকে কয়শো বছর? টোটাল কত বছর হইল? 1200 বছর। এরপরে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম আইসা দাওয়াত দিলেন কয় বছর? 950 বছর দাওয়াত দিলেন। কয়জন মূর্তি পূজা ছাড়লো? কয়জন? 40 জন। কয়জন? আল্লাহ জানায় দিলেন তুমি আর দাওয়াত দিলেও কেউ মূর্তি পূজা ছাড়বে। নবী কয় তাহলে যদি নাই ছাড়ে দেখো বাঁচায় রেখে আর লাভ, সব মেরে ফেলো। আল্লাহ পানি বন্যা দিলেন, লাগাতার 40 দিন বৃষ্টি। জমিনের পানিও বাড়লো, উপরের পানিও বাড়লো। নূহ নবীর সন্তান কেনান বলল আমি পাহাড়ের চূড়ায় উঠা সেখানে থাকবো, পানি বন্যা আমার ক্ষতি। পানি উপর থেকেও বাড়লো, নিচ থেকেও। পাহাড়ের অনেক উপরে, কেনান শেষ। অমাকারু আল্লাহু খাইরুল। আল্লাহর বুদ্ধি, আল্লাহর চালাকি, আল্লাহর জ্ঞানের সামনে কারো চালাকি চলবে? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। বেলাল গোলামি রশি লাগাইছে। উমাইয়া কয় কি করো? বেলাল কি কয়? আমার রবের নামের আমি জিকির করি। কি? আহাদ। এতদিন আস্তে আস্তে আওয়াজ, এখন আওয়াজ দিন দিন বাড়ায়, বাধা বাড়ে, ইমানের শক্তিও বাড়ে। এটাই তো মুমিনের পরিচয়। আমারে যত বাধা দিবা আমি ইমানের লাইনে তত আগায় যাব। নামাজ পড়তে বাধা দিবা, নামাজ বাড়ায় দিব। জিকিরে বাধা দিবা, জিকির আরো বাড়ায় দিব। কি? জিকির কার? এখন তো জিকির নাই, ফিকির আছে। কি আছে? ফিকির চলে কিছু, জিকির চলে না। জিকির এটা ভাগ করে দিয়ে দিয়েছে যারা পিসাব, এরা মুরিদদের নিয়ে জিকির টিকির করবে, এটা তাদের জন্য আলাদা। আসলে কি এমন? জিকরে হাকা মুদগেজাই রুহেরা মরহমা মুদ ঈদলে মজরুহেরা দিল জো খালি याद हक से आए जवाब खानाए शैता है ओ दिल बेगुमा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগেনি? কার জিকির? কার
জিকির? কোন পিসাবের নামের? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কে? খুব গরম নবী, নরম না গরম? আল্লাহকে একদিন বলেন, হে আল্লাহ, আমারে এমন একটা জিকির শিক্ষা দাও যেটা নতুন আর কাউকে তুমি দাও নাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম কয়, হে আল্লাহ, এটা তো পুরান জিকির, এটা তো সবাইরই তুমি দিছ, আদম নবী থেকে শুরু করে এক আওয়াজ, এক আল্লাহর ইবাদতের দাওয়াত, নূহ আলাইহিস সালামের এই দাওয়াত, ইব্রাহিম নবীর একই দাওয়াত, এইভাবে সবাইরই দিছে, এটা তো পুরান কালেমা। আল্লাহ বলেন, হে মুসা, আসমান জমিন আর ভেতরে যা কিছু আছে সব যদি এক পালায় ওজন দেওয়া হয় আর এক পালায় যদি কালেমার ওজন লাগাও, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। বাজকর শহর চবিনি দর খরুশাস বলে দানা দরি মানা কে গুশাস না বুলবুল বর গোলাশ তসবিহ খানেস কে হর খারে বতসবিহস জবানেস লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন, এ আমরা দুই একবার যে করাইলাম, এই উসিলায় দুই একজন করছে, নাহলে আসরের পরে মাগরিবের আগে এখানে জিকির হয়, ঘুরে পাখির মতো ঘুরে, কলম এমনি পরিষ্কার, গল্প করে, হাঁটে, এখানে জিকির টিকির লাগে না। অথচ আল্লাহর কসম খাইয়া বললেও ভুল হবে না, চোখ দুইটা বন্ধ করে নিয়ম অনুযায়ী ধ্যান ও খেয়ালের সাথে আমার মাওলাকে ডাকলে জাগায় তার চোখ থেকে পানি অনর্গল পড়া শুরু হয়ে যায়, মনে হয় যেন ঝর্ণা শুরু হয়ে গেছে, ঝর্ণা। কি আমি আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, চোখে পানি নেই, চোখে কি নাই? পানি নাই। আরে একটা ময়লাযুক্ত কাপড়কে যদি বারবার সাবান লাগানো হয়, যত লাগাইবে তত কি আয়নার মতো পরিষ্কার হবে। তো কলব নামের আয়নায় ময়লা লাগছে গুনাহ, আর এই গুনাহ দূর করার আয়না পরিষ্কারের হাতিয়ার কি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এত হাদিস পড়ে এই হাদিসগুলো চোখে বাজে না আমার, হ্যাঁ? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, শয়তান হাঁটু গাইরা বসে থাকে বনি আদমের কলবে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, যখন বান্দা আমার আল্লাহর জিকির শুরু করে দেয় তখন আর কলবে শয়তান থাকতে পারে না, যখন আবার জিকির ছাইরা দেয় তখন আবার কলবে ওয়াসওয়াসা শুরু করে। মাওলার জিকির
এমন এক পাওয়ারওয়ালা অ্যাটম বম, যার সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না। এটা শুধু বয়ান করি, বাস্তবে আমরা বুঝি না, কারণ জিকির করি না। চোখ দুইটা বন্ধ করে ধ্যান ও খেয়ালের সাথে আল্লাহওয়ালা আহলুল্লাহ যারা পীর মাশায়েখরা যেভাবে বুঝান যে কবরের মোরাকাবা, মরণের মোরাকাবা কইরা জিকির করো, আরে কিচ্ছু লাগবে না। আলেমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর তরজমাটা বুঝে, এটা বুঝে না? হ্যাঁ, এই তরজমাটা দিলের মধ্যে ঢুকায় খালি জিকির করুন, লা ইলাহা, খালি এতটুকু। কি কোনো ইলাহ নাই? এই এখানে কি চায়? লা ইলাহা, এটা বলার দরকার কি? কোনো ইলাহ নাই, এটা বললে তো হয়। হুয়াল হাইয়ুল, আল্লাহ একমাত্র আছেন, এটাই বললে হয়। কেউ নাই বলার দরকার কি? আল্লাহই আছেন, এটা বললেই তো হয়। কেউ নাই, এরপরে আবার আল্লাহ আছেন। এই যে নাই নাই শব্দটা কেন সামনে? নফি ইসবাত, নফি, শুরুতে নফি। লা ইলাহা, কোনো ইলাহ, কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। হ্যাঁ, এই ধ্যানটা অন্তরে ঢুকায় যদি চোখ বন্ধ করে, লা ইলাহা, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো মাবুদ নাই। লা মাশুকা, আমার কোনো মাশুক নাই। লা মাহবুবা, আমার কোনো ভালোবাসার ব্যক্তি নাই। লা মাকসুদা, আমার কোনো মাকসুদ নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমার যা বলি, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আরে এক সময় দেখি কিছুই নাই। এমন কি নাই নাই করতে করতে আমিও নাই। ইল্লাল্লাহ, কে আছেন? এইভাবে যদি কেউ ধ্যান করে জিকির করে, এত কলবের সাথে মাওলার তাআল্লুক তৈরি হইতে আর সময় লাগবে না। সে চোখ দুইটা বন্ধ করবে, বসে থাকবে জমিনে, কলবের সম্পর্ক ঘুরতে থাকবে আরশে আজিমের সাথে। এই জিকিরই তো নাই, বরং বিরোধিতা আছে। কি আছে? বিরোধিতা আছে। জোরে জিকির করা যাবে না, ইল্লাল্লাহ জিকির করা যাবে না। আল্লাহ আল্লাহ বলা, বেলাল যে কি কইছে, আহাদ 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 মানে কি? এক 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 এক, তো কি বুঝাইল? এটা তো সহি কথা। বেলাল শুধু আহাদ আহাদ বলছে, তার মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে আমি আল্লাহ আল্লাহ বললে মর্যাদা কমবে কেন? আরে আমার দিলের হালাত তো তুমি জানো না। হ্যাঁ, দিল্লি শাহী জামে মসজিদে, কোথায়? দিল্লি, ইমানের আলোচনা চলতেছে। দিল্লি শাহে জামে মসজিদের খতিব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই যত দাঁত বেদাত, উল্টা পাল্টা আহলে হাদিস, এরপরে যারা আছে যত ফেরকা, এরা কোরআনের পরে হাদিস যদি শিখতে যায়, শাহ ওলিউল্লাহকে ডেঙ্গিয়ে যেতে পারবে? সে জামে মসজিদের খতিব। কোন জায়গার? দিল্লি রাজধানী। এখনো সে মসজিদ আছে বিশাল, মহিলারা যায় ছবি তুলতে। কিয়ামতের আলামত আমগো দেশে আছে না? কয় দেশের পাথর আইনে মসজিদ বানাইছে, এখন নামাজ পড়তে যাবে, সেজদা দিবে, খুশিতে না যায় ছবি তুলতে। ছবি তুইলে বাস ওই কত গম্বুজের মসজিদ টাঙ্গাইল, আমাদের বরিশাল আছে, দেখতে যায়। বেপর্দা নারীরা যায় ছবি তোলার জন্য, ভিডিও করে, নামাজ পড়ে না। কিয়ামতের আলামত। তো শাহী জামে মসজিদের খতিবকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার খুতবা দেয়, রুমাল দিয়া চেহারাটা ঢাকতেছে। তো একজনে সাহস করে প্রশ্ন করলেন, হযরত রুমাল চেহারা ঢাকেন কেন?
বলে আগামী জুমায় জবাব নিও। পরের জুমা আসছে, এই প্রশ্নকারী আসো। সামনে আসার পরে রুমালটা তার মাথায় দিছে। রুমালটা দেওয়া মাত্র একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এটা ভাবেন তো কত কঠিন বিষয়। এটা রুমাল মাথায় দেওয়া, এটা কি কি কিছু না, আবার অনেক কিছু, কিছু না অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কি আনহু, সবাই বলেন রাদিয়াল্লাহু না আনহা, আনহু। সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন, 5000-এর উপরে হাদিস। অথচ সে 10 জন সাহাবাদের সিরিয়ালে নাই। এত হাদিস রাওয়ায়াত বর্ণনা করলেন, কারণ কি? বলে সবার থেকে সে রসুলের সোহবতে মাত্র 4 বছর, কয় বছর বেশি সময় কাটাইছেন। এমন অবস্থা খানা খাইতে যান না, যে রসুলের থেকে একটু আলাদা হইলে একটা কথা যদি চইটা যায়। এক সময় আবু হুরায়রা না খায়া ক্ষুধায় রাস্তায় পড়ে আছে, মানুষ পাড়ায় যায়, মনে করছে মির্গি রোগের রোগী, আসলে ক্ষুধা আর তৃষ্ণা। হ্যাঁ, আবু হুরায়রা বলেন, আমি একদিন তাকায় দেখি রহমতের নবী বৈশা বৈশা নামাজ আদায় করেন। নামাজ শেষে আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া তো নামাজ উত্তম, আপনি তো শ্রেষ্ঠ, আপনি তো দাঁড়ায় পড়েন, আজকে বৈশা পড়লেন কেন? আবু হুরায়রার কথায় নবী কোনো জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইয়া নামাজ না পড়ে বসে বসে পড়লেন কেন? নবী বলেন, রে আবু হুরায়রা, আমার ক্ষুধার তৃষ্ণা আমাকে বসায় বসায় নামাজ পড়াইল, আমি যে দাঁড়াইয়া নামাজ আদায় করব সেই শক্তিটুকু আমার ভেতরে নাই। কেমন কষ্ট, কেমন কষ্ট। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর ঘরে ঢুকলেন, ঢুইকা দেখে নবী বসা, পিছন দিক দিয়ে ঢুইকা নবীর পিঠ খোলা। ওমরে কাঁদতেছেন, নবী তাকায় দেখে ওমর কাঁদে। কিরে কাঁদো কেন রে ওমর? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোজাহানের সরদার, অথচ আপনি এত কষ্ট করেন। এমন পাতার চাটাইয়ের মধ্যে নবী ঘুমাইছেন যে চাটাইয়ের দাগগুলো রসুলের চামড়ার সাথে সব দাগগুলো পড়ে গেছে, পিঠটা পুরা চাটাইয়ের দাগ লাগানো। ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। নবী দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, অথচ রসুল এত কষ্ট করলেন কেন? একমাত্র আমার মাওলার মোহাব্বতের জন্য। নবী বলেন, গরিবেরা 500 বছর আগে ধনীর জান্নাতে যাবে। ধনীর কয়শো বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। আবু হুরায়রা নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে হাদিস শুনি আর লেখি আমার মনে থাকে না। নবীজি একটা কাপড় বের করলেন, কি যেন পরলেন, পইরা কাপড়টা বিছাইলেন, বিছাইয়া পইরা ওখানে নবী হাত রাখলেন আর বললেন, আবু হুরায়রা, কাপড়টা তুমি চেহারায় আর বুকে লাগাও। আবু হুরায়রা বলেন, ওই দিন থেকে আমার জেহেন খুলে গেছে, আমি আর ভুলি না। রসুল তো রসুল, আবু হুরায়রা তো আবু হুরায়রা, এত হাদিস বর্ণনা করেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন, হাদিস বেশি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা করেছেন। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো তোমাদের ঈমান হতে হবে। না খাইয়া মরে যাবা, তারপর আমার আল্লাহকে বেজার করা যাবে না।
বেলাল রাদিয়াল্লাহু আনহুর আহাত এত বেড়ে গেল, উমাইয়া এই পরিমাণ অত্যাচার শুরু করলো। আরবের গরম বালুর উপরে বেলালের পায়ে রশি লাগায়, হাতে রশি লাগায়, ঘোড়ার পায়ে বাঁধলো। লোকেরে লাগায় দিলে ঘোড়া দৌড়াও, বেলালকে ভাবে বালুর মধ্যে টানতেছে। বেলালের বালুর গরমে পিঠের চামড়াগুলো পুড়িয়া যায়। বেলাল আসমানের দিয়ে তাকায়, চিৎকার দেয়, আহাত আহাত আহাত, ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার একমাত্র মালিক। আবু বকর রাস্তা দিয়ে যায়, বেলালের কান্নার আওয়াজ শুনে দৌড়। আবু বকর গিয়া বলে, উমাইয়া বেলাল রে আর কষ্ট দিও না, সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া খরিদ করিয়া বেলালকে আজাদ করে দিলেন। আর বললেন, বেলাল যাও, তোমাকে মুক্ত করা হলো, তুমি এখন আর গোলাম না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, তুমি নবীর হাতে কালেমা পড়ছো, কি পরিমাণ কষ্ট করছো একটু শুনাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি শুনান। বলে, না তুমি শুনাও। খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না শুরু করে, জিহ্বাটা বের করে দিছে। ওমর তাকায় দেখে খাব্বাবের জিহ্বার মাঝখানে একটা গোশতের টুকরা টিওমারের মতো। ওমর ডাক দিয়ে কয়, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে টিওমার হলো কবে? খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আমার জিহ্বায় কখনো টিওমার হয় নাই। আল্লাহর রসুলের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে, আল্লাহর উপরে ঈমান মজবুত করার কারণে আমার কওমের দুশমনের আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ে নিয়া, পাহাড়ের তাজা কাটা আনিয়া কয়েকজনে ধইরা আমার জিহ্বাটা বের করিয়া পাহাড়ের কাটা ঢুকাইয়া, একবার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বের করছে, আর বলছে, খাব্বাব কালেমা ছেড়ে দিবা কিনা বলো। আমি এত কষ্টের মধ্যে আমি সেই সময় বলছি, আমার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আল্লাহর জিকিরের মজাই তো বুঝি না রে বাবা। যে মিষ্টি না খায় সে মিষ্টির মজা বুঝে না। যে ধ্যান ও খেয়ালের সাথে আমার মাওলাকে নিয়ে চিন্তা না করে সে মাওলার মোহাব্বত পায় না। আরে আমার মাওলাকে পাওয়ার জন্য একটা মজা দিলের মধ্যে লাগবে। আরে যার মধ্যে মজা লাগবে সে যেই জিনিসকে মজা পায় ওই জিনিসের জন্য পাগল হয়ে যায়। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে ভালোবাসে মোহাব্বত করে ওই জিনিসের স্মরণ বেশি করে। যে দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়া দুনিয়া জিকির করে। যে টাকা পয়সা পিছনে দৌড়ায়, টাকাকে ভালোবাসে, টাকা পয়সা নিয়ে পেরেশান, জিকির ফিকির টাকা পয়সা। আর যেই মানুষের অন্তরে আমার মালিকের মোহাব্বত, ওই বান্দা হাঁটতে চলতে সবসময় আমার মাওলাকে তালাশ করে। কেমন যেন মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আওয়াজ। মাওলার আশেকদের মাযহাব বড় আলাদা। ইশকে আশল আস্তে কুচু বড় ফরুক, हर से जुज माशूक बाकी जुमला सू। আরে মাওলার ইশকের আগুন যার সিনার মধ্যে একবার লেগে যায়, যার কলবে আমার মাওলা পাওয়ার যন্ত্রণা শুরু হয়ে যায়, ওর কাছে টাকা ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, দুনিয়ার কিছুই ভালো লাগে না, খানাও ভালো লাগে না। ওই বান্দা খানা খাইতে বসলো ডাকে আমার আল্লাহ। ওই বান্দা ডানে তাকায় তালাশ করে আমার আল্লাহ, বামে তাকায় তালাশ করে আমার আল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার ভিতরে টিউমারের মতো গোশত। ওমরে ফারুক ডাক দিয়া কয়, এত কষ্ট তুমি সহ্য করেছো। পিঠের জামাটা উঠাইয়া দেওয়ার পরে দেখে ওমর খাব্বাবের পিঠের চামড়া নাই, গোশত নাই, হাড্ডিটা কালো কালো দাগ।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, খাব্বাব কতদিন পর্যন্ত